আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, কিয়ামত এক ভয়ঙ্কর অবস্থার নাম, একটা জালজালার নাম, একটা ভূমিকম্প অবস্থার নাম। ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ বলেন, আসমান ফেটে যাবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র টুকরা টুকরা হয়ে যাবে। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা বলেন কাল ইহনিল মানফুস, সমস্ত পাহাড়গুলো একেবারে ধুলার মতো উঠতে থাকবে, তুলার ন্যায় উঠতে থাকবে। কত বড় ক্ষমতা আমার আল্লাহর! এতছ তাকায় দেখো, কত বড় বিশাল বিশাল পাহাড়, কত বড় আসমান, কিছুই থাকবে না রে ভাই। ও ও মেম্বার, ও চেয়ারম্যান, ও প্রধানমন্ত্রী, ও আল্লাহর বান্দা, ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ভালো করে শুনে নাও, যদি দুনিয়া ধ্বংস হয় তোমার বাড়ি থাকবে নি, কথা কয় না কে? তোমার মেম্বার গিরি থাকবে নি, তোমার মেম্বার চেয়ারম্যানই কিছুই থাকবে না রে বাবা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও স্কুল কলেজের ভাই, এই দুনিয়ার জমিনে স্কুল ধ্বংস হয়ে যাবে, কলেজও ধ্বংস হয়ে যাবে, ভার্সিটি ধ্বংস হয়ে যাবে। কিয়ামত হলে না টিকে থাকবে? কথা বলেন না কেন? ভার্সিটি, কলেজ, ভার্সিটি কিছুই থাকবে না। আল্লাহর নবী বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ যদি এ আসমানকে আল্লাহ ধ্বংস করে দেন, পৃথিবীর সব বাদশারা মিলিয়ে যদি আসমানকে ঠেকা দে, আসমান টিকাতে পারবে নি? কথা বলেন না কেন? না না, আসমান টিকাইতে পারবে না। ওরে যুবক, ও বন্দর এলাকার যুবক, আল্লাহ যদি আসমানের সূর্যটাকে আল্লাহ আলোকহীন করে দেন, দুনিয়ার সূর্যটা আলো দিবে না, তাহলে দুনিয়ার কোন তাবিজওয়ালারা ওই আলো ফিরে আনতে পারবেন? কথা কন না কেন? চন্দ্র যদি আল্লাহ আলোহীন করে দেয়, সেই চন্দ্রের আলো কেউ ফিরে আনতে পারবেনি। ওরে আল্লাহর বান্দা, পৃথিবীর রাজা বাদশারা মিলিয়া, পৃথিবীর সমস্ত ঝাড়ফুকওয়ালারা মিলিয়া যা করতে না পারবে, আমার মারকাজুল কোরআনের মাদ্রাসার ছাত্ররাই তা পারবে। কারণ আমরা মাদ্রাসা ছাত্রদেরকে শিক্ষা দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একজন থাকবে, আমি আল্লাহ কিয়ামত ঘটাবো না। ওই ময়দানটা বড় কঠিন। সূর্য অর্ধ হাত উপরে উঠে থাকবে রে ভাই। এখন সূর্য এত লক্ষ কোটি মাইল দূরে হওয়ার পর, এরপরও বান্দা, দিনের বেলা সূর্য আছে, রাতের বেলায় নাই। এরপরও দেখো বান্দা কত গরম। এই যে শীতের দিন, প্রচন্ড শীতের মধ্যে অনেক সময় দেখা যায় বয়ান করার পরে ঘেমে যায়। ওরে বান্দা, গরমের দিনেও তো দিনের বেলাও গরম লাগে, রাতের বেলাও লাগে। কথা বলেন ঠিক না বেটি? অথচ সূর্য নাই, যে সূর্যটা দিনে ছিল রাতে কিন্তু নাই। ওরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করো, যদি সূর্য না থাকার পর এত গরম হয়, আর সূর্যটা এত কোটি মাইল উপরে থাকার পর এত গরম হয়, যদি মাত্র অর্ধ হাত উপরে উঠায় দেয়, কি অবস্থা হবে? কি উপায় হবে আমার মরণে? কি উপায় হবে আমার
মরণে কেমনে একা থাকবো আদার কবরে, কেমনে একা থাকবো আদার কবরে। ও আল্লাহর বান্দারা, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক ভাই, ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা সূরা বাকারা যারা তেলাওয়াত করবে, সূরা বাকারা যারা সব সময় তেলাওয়াত করবে, সূরা বাকারা যারা মহব্বত রাখবে, তার মানে সূরা বাকারা না, সূরা বাকারা দিয়ে তো আল্লাহ একটা অংশ বুঝাইছেন। গোটা কোরআন শুধু সূরা ফাতিহাটাও ভালোবাসো, সূরা ইখলাসটাও ভালোবাসো। আমার আল্লাহ তাআলা এই মহব্বতেও হাসরের ময়দানে একটা ছায়া আল্লাহ দিবেন। ওই ছায়ার নিচে আল্লাহর বান্দা, এত কঠিন মুসিবত, ওই মুসিবতের মধ্যে আমার মালিক আমার আল্লাহ বান্দাকে আল্লাহ তাআলা ওই ছায়ার মধ্যে আল্লাহ জায়গা দিয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। জিন্দেগি মে बंदगी तू करन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। वरना कोई चारा तू जहा मैंने है, वरना कोई चारा तू जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का कुज़फूल है, ये दुनिया एक मिसल का कुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे
জিন্দেগি শর্মিন্দগি। জোরে কোন আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা, রহমতের নবী আমার মায়ার নবী বলেন, আও কান্নাহুমা ফিরকানে তায়রান সাওয়াব। এই দুইটা সূরা হাশরের ময়দানে হয়তোবা পাখির দুইটা ঝাঁক হবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা, সূরা আলী ইমরান, দুইটা সূরাকে আল্লাহ তাআলা পাখির মতো দুইটা ঝাঁক আল্লাহ বানাইয়া দিবেন। আর আল্লাহর কাছে, বান্দার পক্ষে আল্লাহর কাছে তর্ক করতে থাকবে, আল্লাহর কাছে বান্দা ওকালতি করতে থাকবে। দয়ার মালিক, আয় আল্লাহ তোমার বান্দা আমারে বড় মায়া করত, মোহাব্বত করত, ভালোবাসত, আমারে তেলাওয়াত করত। আয় আল্লাহ, ওরে আল্লাহ, তোমার বান্দাকে জান্নাতে না নিয়ে আমরা যাব না। বড় বড় কথা বলা তো সহজ, কিন্তু আলেমদের ধারে কাছে যাওয়া বহুত কঠিন। কথা বলেন ঠিক না বেটা? তুমি যত বড় মাতবর, মারকাজুল কোরআনের ছোট্ট একটা ছাত্রের ধারে কাছেও তোমার সম্মান নাই। কথা বলেন ঠিক না বেটা? তোমারে বোম মারলেও তো সূরা ফাতিহা তো দূরের কথা, বিসমিল্লাহও বের হইতো না। কথা কোন ঠিক না বেটা? মানে এক লোক রে খুব জুব্বা জাব্বি, দেখতে খুব সুন্দর, মসজিদের সামনের কাতারে দেখবেন অনেক হাজী সাহেবরা দাঁড়ায়। দাঁড়ায় কি দাঁড়ায় না? দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এমন একজন লোক গেছে মসজিদে, এখন ইমাম সাহেব ছুটিতে গেছে। ছুটিতে যাওয়ার পরে এখন ওনারে পায়া ওনার ইমামতিতে দাঁড় করায় দিছে। এখন উনি হইল শুধুমাত্র সূরা নাসের ইমাম, সূরা নাসের হাফেজ। এখন নামাজ হইল তো 2 রাকাত তো কমপক্ষে কেরাত পড়তে হয়। প্রথম রাকাতে সূরা নাস পড়ছে, দ্বিতীয় রাকাতে পড়ব কি? সেজদায় গেছে। ইমাম জি এমন সেজদা দিছে, আরে ইমাম সাহেব কত বড় সেজদা জানি দিছে, কত বড় ওলি। 10-15 মিনিট যখন সেজদায় ছিল, উইটটা দেহে মাশাআল্লাহ দিলে ইমাম সাহেব নাই। সামনের জালনা খোলা ছিল, উনি মাশাআল্লাহ দিলে বাকছে, কারণ সূরা নাস পড়ে ফেলছে, আর পড়ব কি? এই সূরা নাসের মুসল্লি, সূরা নাসের হাফেজ, আর কিছু নাই। পুঁজি হয়তো একটা বা 2টা সূরা, অথচ বড় বড় গলায় আলেমদের বিরুদ্ধে, হাফেজদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? জোরে বলে। তুমি জানো না একটা হাফেজের কত মর্যাদা, একটা আলেমের কত মর্যাদা? তোমার জানা নাই একটা হাফেজকে আল্লাহ কত মর্যাদা দিয়ে রেখেছেন। জমিন টিকায় রাখছেন হাফেজদের কারণে। আল্লাহু আকবার। জমিন টিকে আছে। তুমি ব্যবসায়ী ব্যবসা করতেছো মারকাজুল কোরআন মাদ্রাসার ছাত্রদের কারণে। কথা বলেন ঠিক না বেটা? তুমি চাকরিজীবী, তোমার চাকরি ঠিক আছে, তোমার বেতন ঠিক আছে, মাদ্রাসার ছাত্রদের কারণে। তুমি মেম্বার, তোমার মেম্বরগিরি টিকে আছে মাদ্রাসার ছাত্রদের কারণে, কোরআন ওয়ালাদের কারণে। তুমি চেয়ারম্যান, তোমার চেয়ারম্যানগিরি টিকে আছে মাদ্রাসার ছাত্রদের কারণে। তুমি এমপি সাহেব, তোমার এমপিগিরি টিকে আছে মাদ্রাসার কারণে, কোরআন ওয়ালাদের কারণে। তুমি প্রধানমন্ত্রী, তোমার প্রধানমন্ত্রীগিরি টিকে আছে মাদ্রাসার কারণে। যখন মাদ্রাসার ছাত্র আর আলেমদের চোখের পানি, রক্ত জড়িয়েছো, আল্লাহ সহ্য করে নাই। কয় 2040 সাল, আল্লাহ কয় তোরে 45 মিনিটও সময় দিব না। কথা কন না কেন? নিজের রান্না করা খাবারটাও খেয়ে যেতে পারে। কথা কন। আল্লাহর ধরা আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি কত বড় নাস্তিক, তুমি কত বড় মুরতাদ, তোমার চাইতে বড় নাস্তিক, তোমার চেয়ে বড় কাফের, তোমার চেয়ে বড় সন্ত্রাস আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাত ছিল কিনা? কথা বলেন, আরো জোরে বলেন। ওলামায়ে কেরাম কতভাবে বুঝাইছি বাবা, কোরআন ওয়ালাদের বিরোধিতা করিও না, কারণ আলেম ওলামাদের বিরোধিতা করিয়া কেউ ছাড় পায় না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিন আল্লাহ টিকায় রাখবেন, কিয়ামত হবে না। তার মানে কিয়ামত কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, কিয়ামত এক ভয়ঙ্কর অবস্থার নাম, একটা জালজালার নাম, একটা ভূমিকম্প অবস্থার নাম। ইযাস সামাউ মুশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ বলেন, আসমান ফেটে যাবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র টুকরা টুকরা হয়ে যাবে। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা বলেন কাল ইহনিল মানফুস, সমস্ত পাহাড়গুলো একেবারে ধুলার মতো উঠতে থাকবে, তুলার ন্যায় উঠতে থাকবে। কত বড় ক্ষমতা আমার আল্লাহর! এতছ তাকায় দেখো, কত বড় বিশাল বিশাল পাহাড়, কত বড় আসমান, কিছুই থাকবে না রে ভাই। ও ও মেম্বার, ও চেয়ারম্যান, ও প্রধানমন্ত্রী, ও আল্লাহর বান্দা, ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ভালো করে শুনে নাও, যদি দুনিয়া ধ্বংস হয় তোমার বাড়ি থাকবে নি? কথা কয় না কে? তোমার মেম্বার গিরি থাকবে নি, তোমার মেম্বার চেয়ারম্যানই কিছুই থাকবে না রে বাবা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও স্কুল কলেজের ভাই, এই দুনিয়ার জমিনে স্কুল ধ্বংস হয়ে যাবে, কলেজ ধ্বংস হয়ে যাবে, ভার্সিটি ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হলে না টিকে থাকবে? কথা বলেন না কেন? ভার্সিটি, কলেজ, ভার্সিটি কিছুই থাকবে না। আল্লাহর নবী বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ যদি এই আসমানকে আল্লাহ ধ্বংস করে দেন, পৃথিবীর সব বাদশারা মিলিয়ে যদি আসমানকে ঠেকা দে, আসমান টিকাতে পারবেনি? কথা বলেন না কেন? না না, আসমান টিকাইতে পারবে না। ওরে যুবক, ও বন্দর এলাকার যুবক, আল্লাহ যদি আসমানের সূর্যটাকে আল্লাহ আলোকহীন করে দেন, দুনিয়ার সূর্যটা আলো দিবে না, তাহলে দুনিয়ার কোন তাবিজওয়ালারা ওই আলো ফিরে আনতে পারবেন? কথা কন না কেন? চন্দ্র যদি আল্লাহ আলোহীন করে দেয়, সেই চন্দ্রের আলো কেউ ফিরে আনতে পারবেনি। ওরে আল্লাহর বান্দা, পৃথিবীর রাজা বাদশারা মিলিয়া, পৃথিবীর সমস্ত ঝাড় ফুকওয়ালারা মিলিয়া যা করতে না পারবে, আমার মারকাজুল কোরআনের মাদ্রাসার ছাত্ররাই তা পারবে। কারণ আমরা মাদ্রাসা ছাত্রদেরকে শিক্ষা দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একজন থাকবে, আমি আল্লাহ কিয়ামত ঘটাবো না। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম, রহমাতুল লিল আলামিন বলেন ওয়ালা তাসতাতিউহাল বাতালা, যদি কেউ আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বিশেষ করে সূরা বাকারা, সূরা আলী ইমরান, যেই ঘরে তেলাওয়াত করবে ওই ঘরে জিন ভূত কোনোদিন প্রবেশ করবে না। আরো জোরে বলেন। দেওবন্দ এলাকাকে কেন দেওবন্দ বলা হয়? এই নামকরণের মধ্যে কারি ইব্রাহিম সাহেব, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব সাহেব দারুল উলুম দেওবন্দের 52 বছরের সফল মুতামিম যিনি ছিলেন, তিনি তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন। এক আল্লাহর বান্দা এই দেওবন্দ নামক এলাকা দিয়ে হাঁটতেছিলেন, তিনি একমাত্র মুসলমান। ওই এলাকা পুরাটা হিন্দু। এখনো তো দেওবন্দ এলাকায় মুসলমান হয়েছে, কিন্তু একটা সময় তো সবাই হিন্দুই ছিল, ঠিক না বেটি? হিন্দুস্থানে তো এখনো হিন্দু বেশি, ঠিক না? মুসলমানের চেয়ে হিন্দুর সংখ্যা বেশি না? অনেক বেশি, কারণ বাংলাদেশের চাইতে তো অনেক বড় দেশ। ওরে আল্লাহর গোলাম, আগের দিন এমন ব্যবস্থা ছিল না। এখন তো আমরা রাতের বেলা সফর করি, দিনেও সফর করি, দিন রাত 24 ঘন্টা সফর চলে। এখনকার মতো ব্যবস্থা ছিল না। রাত হয়ে গেলে মানুষেরা কোথাও না কোথাও তারা মেহমান হতো, কারণ মেহমান হওয়া নবীর সুন্নাত। এখন মেহমান বানাইতে ভয় পায় মানুষ, ঠিক না বেঠি? শুধু মেহমান কি সামান্য একটু নাস্তা করাই তো ভয় পায়। অথচ ইব্রাহিম নবীও সব সময় তিনি মেহমানদারি করতেন। আবু বকর সিদ্দিকও মেহমানদারি করতেন। কখনো যদি মেহমান না পায়, মেহমান সারা তিনি নিজে খাইতেন না, এমনি বসে থাকতেন না খাইয়া। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এবার একটা হিন্দুর ঘরে রাতের বেলায় মুসাফির, তার ঘরের মধ্যে তিনি মেহমান হলেন। মেহমান হওয়ার পর আল্লাহর বান্দা হঠাৎ করে তাকায় দেখতেছে যেই লোকটা তারে মেহমান বানাইছে ওই বাড়িওয়ালা কান্না করতেছে। বাড়িওয়ালা কান্না করতেছে রে ভাই। তার কান্না দেখিয়া আল্লাহর বান্দা মুসলমান জিজ্ঞাসা করে, ও ভাই তুমি কেন কান্না করো? বলে, তোমাকে বলে লাভ নাই, তুমি চিন্তা করিও না। বলে, আমাকে বলো কি হয়েছে, আমাকে বল। আল্লাহর বান্দা বলে, ও ভাই তোমারে কি বলবো,
আমাদের এলাকায় এমন একটা অবস্থা, প্রতি বছর একজন দত্ত দানব আসে, একজন মহিলা একজন সুন্দরী মেয়েকে নিয়া, একজন কুমারী মেয়েকে নিয়া ভোগ করে, ওই মেয়েটাকে এসে খেয়ে ফেলে, আর না হয় আমাদের এলাকাটা ধ্বংস করে দিত। প্রতি বছর এমন হইতো, ঝড় তুফান আসিয়া সব শেষ হয়ে যাইত। এক পর্যায়ে সিদ্ধান্ত করা হলো, গণকেরা বলল, একজন সুন্দরী নারী যদি প্রতি বছরে নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা দিন রাতের বেলায় মন্দিরের মধ্যে রেখে দেওয়া হবে, ওই মন্দিরের মধ্যে রাখার পর সেখানে আসিয়া দত্ত দানব সেখান থেকে আসিয়া মেয়েটা রেখে ফেলবে, বিনিময়ে সবাই হেফাজত হয়ে যাবে। সমস্ত মেয়েদের লিস্টি করা হয়েছে, এর মধ্যে আমার মেয়ের লিস্টিটাও নামটা ছিল। এই বছর ঘুরতে ঘুরতে আমার মেয়ের নামটাও এসে পড়েছে। একটা মাত্র মেয়ে আমার, ওই মেয়েটাকে আমি হারাইব, এই জন্য কান্না করতেছি। আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, চিন্তা করিও না, আমি আমার একটা পরামর্শ আমি জানাই। যখন বিকাল বেলায় আমার বোনটাকে নিতে আসবে, তোমরা তার পরিবর্তে আমারে জামা কাপড় পরায়া দিবা। ওর পরিবর্তে মানুষ মনে করবে আমি সে, ওটা মনে করে আমাকে নিয়ে যাবে, আর আমার বোনটাকে তার নানা বাড়িতে পাঠায়া দিবা। আল্লাহর বান্দা বলে, তুমি আমার মেহমান, মেহমানের মেহমানদারি করা সুন্নত, তোমার সাথে আমি কিভাবে আচরণ করতে পারি? বলে, চিন্তা করিও না, কারণ কোরআনওয়ালারা কাউকে ভয় পায় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, ভয় করিও না, চিন্তা করিও না, তোমরাই বিজয়ী হবে, তোমরা বিজয়ী হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা কি বারবার বলার পর সন্ধ্যাবেলায় মেয়েটাকে যখন নিতে আসলো, মেয়ের আকৃতিতে ছেলেটা সেজে আছে, বুঝার উপায় নাই, মনে করতেছে আসলে এটা আমি। সবাই মনে মনে কান্না, এত সুন্দর একটা মেয়েকে আমরা আজকে দিতে যাচ্ছি, ভাগ্যের নির্মম পরিহাস, না মেলে উপায় নাই। আল্লাহর বান্দারা সবাই ধরাধরি করিয়া মন্দিরে তারে রেখে দিল। মন্দিরে রেখে দেওয়ার পর সবাই চলে আসলো, সবাই বিদায় হয়ে চলে আসলো। এবার আল্লাহর বান্দা সবাই চলে আসার পর মেয়ের কাপড়টা খুলে ফেল। এবার আল্লাহর বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলেন, সূরা বাকারা থেকে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেয়। যখন তেলাওয়াত শুরু করে দিল, এক পর্যায়ে দত্ত দানবটা একটা পর্যায়ে একটা সাগরের মাঝখান থেকে বিশাল বড় একটা জাহাজের মতো একটা আকৃতি ধারণ করে সেটার মধ্যে ভর করে যখন মন্দিরের পাশে আসতে চায়, যখনই সে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তেলাওয়াতের পাওয়ার এসে দূরে সরে যায়। আল্লাহু আকবার বলেন। ওরে যুবক, তোমার শরীরে যদি আমি আঘাত করি ব্যথা পাও, শরীরটা তোমার ব্যথা হয়ে যায়। যদি আমি আঘাত করি রক্তাক্ত হয়ে যায়, ব্যথা পাও,
এটা যদি বুঝো তাহলে কোরআনের পাওয়ারের কারণে এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার হবে কি হবে না? কারণ কোরআন কিন্তু সাধারণ মানুষের কালাম না, সাধারণ কারো গীতিকারের গীতি না, বরং আমার আল্লাহর কুদরতি কথা, যেটা সরাসরি আল্লাহ বলেছে। আল্লাহর বান্দা বারবার যখন কোরআনের তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে ওই দৈত্য দানবটা আর আসতে পারল না, একেবারে নিমিষেই শেষ হয়ে গেল। সকালবেলায় সবাই আসছে, হয়তোবা আমরা লাশ তালাশ করে পাবো, তালাশ করে দেখি না না, লাশ তো পাবো দূরের কথা, রাইখা গেছি মাইয়া হয়ে গেছে দি ফোলা। সুবহানাল্লাহ কয় না? রেখে গেলাম মেয়ে, কিন্তু এটা ছেলে সন্তান কি করে হলো? বলে আল্লাহর বান্দা, তোমরা আমাকেই রেখে গিয়েছো, আমার বোনের পরিবর্তে আমি আকৃতি হয়ে আসছি। বলে কি হয়েছে বল? বলে যখন তোমরা আমাকে এখানে রেখে গিয়েছো, আমি আল্লাহর কালাম, আল্লাহর কোরআন আমার সিনায়, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি। ওই আল্লাহর কালাম সিনায় যখন তোমরা ওই দৈত্য দানব আমাকে ধ্বংস করার জন্য সামনে অগ্রসর হইতেছে, আমি আয়াতুল কুরসির তেলাওয়াত চালাইতে লাগলাম। যত সামনে আসতে চায়, আয়াতুল কুরসির পাওয়ারে একটা পর্যায়ে ব্যর্থ হইয়া একেবারে নিমিষেই শেষ হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কালামটা তেলাওয়াত কর, সন্তানটারে কালামুল্লাহর তেলাওয়াত শিখাও। ওই কালামুল্লাহর তেলাওয়াত শিকার হলো মারকাজুল কোরআন মাদ্রাসা। ওরে বান্দা, আমার হুজাইফা ভাই কত সুন্দরভাবে আয়োজন করেছে, এবং হযরত মাওলানা হুজাইফা ভাইয়ের আব্বা অত সুন্দর করে এলাকার মধ্যে একটা মারকাজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওরে বান্দা, এটা পুরা এলাকার জন্য একটা রহমত। আমার আপনার সন্তানগুলো আল্লাহওয়ালা হওয়ার জন্য, আমার আপনার সন্তানগুলো জান্নাতি হওয়ার জন্য এই মারকাজুল কোরআন হয়েছে। আল্লাহ তাআলা মারকাজুল কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত লাগায় রাখুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।